নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। কালকে রান্নার জন্য এইসব, কালকে এই যে এঁচোড় দেখতে পাচ্ছেন, এত বড় বড় এঁচোড় কালকে রান্নার জন্য এইগুলো আনা হয়েছে। ফুলকপি আর এগুলো কি কলা বলুন তো? কালকে বিচে কলা হবে, বিচে কলার তরকারি, সেই জন্য বিচে কলা, ফুলকপি। আর দেখুন বন্ধুরা, একটা ছোট গাছে কত টমেটো হয়ে আছে। গাছটা কিন্তু এই দেখুন, এই বস্তাতে মাটি দিয়ে লাগানো, কত টমেটো হয়েছে। দেখুন বন্ধুরা, টবে একটা কুমড়ো গাছ, সেই কুমড়ো গাছে একটা কত বড় কুমড়ো হয়েছে। তোমার তোমার বার্থডের জন্য তত কিছু আয়োজন হয়েছে, তুমি তাহলে একটু দাঁড়াও, তোমার একটা ফটো তুলে নিই আমি, তাই তো? এখানে সন্ধ্যের আজকে রান্না বসে গেছে, ছোলার ডাল হবে, সেই জন্যে ছোলার ডাল সেদ্ধ বসানো হয়েছে। এখানে দুটো বাঁধাকপি নিয়ে নিয়েছি, একটা বড়, দুটোই বড় বড় বাঁধাকপি, আর একটাকে আমি যে দুফালি করে নিয়েছি। এখন বাঁধাকপি রান্না হবে, সেই জন্য বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। এখন আমরা সবাই মিলে বাঁধাকপি কাটছি। বন্ধ করতে আমরা এখানে বিকেল থেকে সমস্ত সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি। একটা বাঁধাকপি কাটা হয়ে গেছে, আবার একটা বাঁধাকপি কাটছি। সমস্ত বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, পুরো এক চালা ভর্তি বাঁধাকপি হয়েছে। দেখুন বন্ধুরা, এসব বাঁধাকপিটা রান্না হবে। আর এখানে মাসিমা বাঁধাকপির আলু কাটছে, আমিও কাটবো আলু। এখন সমস্ত নতুন আলু, আর এগুলো সব নিজেদের বাড়ির আলু, মানে জমিতে চাষ হয়েছিল সেই আলু খুলে নিয়ে এসছে। বটির পেছনে এইভাবে করে একটু ঘষা দিলেই আলতোভাবে তা সব আলুর খোসা উঠে যাবে। এভাবে করে আমি আলুগুলো মাসিমা আপনাকে ছাড়িয়ে দিচ্ছি, আপনি কেটে ফেলুন। দেখা যাবে এভাবে করে খোসা ছাড়িয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি, আর আপনি কেটে ফেলুন, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? এখানে আরো কাটতে হবে মাসিমা, এক ঠেকা আলু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর তাহলে দু চারটে কেটে দিন। এখানে ছোলার ডালও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি, বাঁধাকপির তরকারিটা হচ্ছে। টমেটোটা দিয়ে দিলাম। অনেকদিন পর উনুনে রান্না হচ্ছে, তাও এত লোকের রান্না, প্রায় 50-60 জন খাওয়া দাওয়া হবে। আদাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম। আদা জিরাটা দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে সব কিছুকে কষিয়ে নেব। এখন এর মধ্যে সব বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়া হচ্ছে, আর সঙ্গে সঙ্গে নেড়ে নিচ্ছি একদম।
হ্যাঁ, সব বাঁধাকপিটা দেওয়া হয়ে গেল। খুন্তিটা বড্ড ছোট হয়ে গেছে আমাদের, এবার বড় খুন্তি এসে গেছে, ছোট খুন্তিতে অসুবিধা হচ্ছিল। এখানে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা। গরম মশলাটাকে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, নিরামিষি তরকারি, সেই জন্যে একটু চিনি দিলে স্বাদ ভালো হবে, খেতে সুন্দর লাগবে। দিয়ে সবকে আবারও একসাথে মিক্স করে নিচ্ছি। আজকে বাঁধাকপির তরকারি আমাদের রেডি হয়ে গিয়েছে। আমি বলবো সবাই রান্না পাকা রান্না অনেক আজকে রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিও আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।